পুরো বিশ্ব এখন দাঁড়িয়ে আছে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে। কখন শুরু হয়ে যায় সারা বিশ্বে তৃতীয় বিশ্বযুদ্ধ, এ নিয়ে সংখ্যা প্রকাশ করেছে অনেক বিশ্লেষক এবং কিছু দেশের মন্ত্রী সভা। আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে জানিয়ে দিব সংবাদগুলোর শিরোনাম। প্রথমেই থাকছে গাজায় সাক্ষাৎ জমের ডাক ইসরায়েলের ড্রোন। অন্যদিকে এক বছরে ৩০০ লোকের গর্দান নিয়েছে সৌদি আরব, নিন্দায় মুখর মানব অধিকার সংগঠনগুলো। আরো জানিয়ে দিচ্ছি কড়া হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। অন্যদিকে ইসরায়েল ৬০ বারেরও বেশি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলছে হিজবুল্লাহ। আরো জানিয়ে দেব ইউক্রেনে বিতর্কিত অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত কানাডার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। গাজায় যেন সাক্ষাৎ জমের ডাক ইসরায়েলের ড্রোন। কখনো ভেসে আসছে মহিলাদের কণ্ঠের কাতর আরজি, বাঁচাও বাঁচাও। কখনো আবার শোনা যাচ্ছে ছোট্ট শিশুর কান্নার আওয়াজ। এমন আর্তনাদ শুনলে যে কেউ বাড়ির বাইরে আসবেন। কিন্তু এই আওয়াজ যে আদতে যমদূতের ডাক, কারণ গাজায় এবার এমনই ড্রোন ব্যবহার করছে ইসরায়েল, যার থেকে এই ধরনের শব্দ বেরিয়ে আসছে, যা শুনে ক্যাম্প বা শরণার্থী শিবির থেকে বেরিয়ে এলেই নেমে আসবে মৃত্যুবরণ। এমনই দাবি কাতারের সংবাদ মাধ্যম আল জাজিরার। এক বছর পেরিয়ে গেলেও গাজায় থামেনি রক্তক্ষয়ী যুদ্ধ। হামাস নিধনে হামলার জারি রেখেই যাচ্ছে ইসরায়েল। গাজায় মৃত্যুর সংখ্যা পেরিয়ে গেছে ৪৪,০০০ বলি নিষ্পাপ শিশুরাও। আল জাজিরার রিপোর্ট অনুযায়ী এবার গাজায় বিশেষ ধরনের ড্রোন ব্যবহার করছে ইসরায়েলের ডিফেন্স ফোর্সের আইডিএফ। এই ড্রোনগুলো এখন ঘুরে বেড়াচ্ছে শরণার্থী শিবির বা প্যালেস্তাইনিদের বাড়ির সামনে দিয়ে। ভেসে আসছে মহিলাদের আওয়াজ কিংবা শিশুর কান্না। জানা গেছে ওই ড্রোনগুলোতে মূলত কোয়াড কপ্টার রিমোট দ্বারা পরিচালিত। নজরদারি চালাতে, নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে টার্গেট করতে অথবা জনতাকে ছত্রভঙ্গ করার কাজে এই ব্যবহার করা হচ্ছে। এ নিয়ে মহা হুসাইন নামে এক মানব অধিকার কর্মী সংবাদ মাধ্যমে অভিযোগ জানিয়েছে। এক বছরে ৩০০ লোকের গর্দান নিয়েছে সৌদি আরব, নিন্দায় মুখর মানব অধিকার সংগঠন। চলিত বছরে সৌদি আরবের রেকর্ড সংখ্যক ৩০০রও বেশি আসামিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। গর্দান নিয়েছে ৪ জনের। সৌদি সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হয়েছে এদের মধ্যে ৩ জন মাদক পাচারের দোষী সাব্যস্ত হয়েছিল, চতুর্থ ব্যক্তি খুনের আসামি। এই মৃত্যুদণ্ডের পর হিসাব বলছে ২০২৪ সালে মৃত্যুদণ্ড হলো মোট ৩০৩ জনের। এমন ঘটনায় নিন্দায় মুখর হয়েছে মানব অধিকার সংগঠনগুলি। আন্তর্জাতিক মানব অধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সমীক্ষা বলছে ২০২৩ সালে চীন ও ইরানের পর সবচেয়ে বেশি আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আরব। এএফপি জানিয়েছে সেই সংখ্যা ছিল ১৭০। লন্ডনে মানব অধিকার সংগঠনটি জানিয়েছে চলতি বছরের আগে ২০২২ সালে সবচাইতে বেশি সংখ্যক ১৯৬ জনকে চরম শাস্তি দিয়েছিল মধ্যপ্রাচ্যের দেশ। একাধিক মানব অধিকার সংগঠন আগেই আশঙ্কা প্রকাশ করেছিল প্রতিদিন কমপক্ষে একজন আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সেই হিসেবে চলিত বছরের পুরো রেকর্ড ছাপিয়ে ৩০০রও বেশি মানুষ মৃত্যুদণ্ড হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বাস্তবে বছর শেষের আগেই সেই সংখ্যা ছাপিয়ে গেল সৌদি আরবের বিচার বিভাগ। কড়া হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। যে কোনো উপায়ে নিজ দেশকে রক্ষা করতে রাশিয়া প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। মার্কিন সাংবাদিক কার্লসনকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকারে লাভরভ পশ্চিমাদের সম্প্রতি ইউক্রেনে আঘাত হানা অরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের বিষয়টি গুরুত্ব সহকারে ভাবতে বলেছেন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উদ্ধৃত দিয়ে তিনি বলেন, ওই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে 10 গুণ বেশি গতিতে ধাবিত হয়। এক প্রকার হুমকির সুরেই এমন মন্তব্য করেছেন তিনি। ফক্স নিউজের সাবেক সাংবাদিক কার্লসনকে তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বুঝতে হবে যে ইউক্রেন যুদ্ধে তাদেরকে জিততে না দিতে রাশিয়া সব উপায় অবলম্বন করেছে। সাক্ষাৎকারে রুশ পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন আমেরিকায় রাশিয়া ও তার মিত্রদের ভয় দেখাতে যাচ্ছে। ইউক্রেন সংঘাত বৃদ্ধি
দিতে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে দায়ী করেন। এদিন লাভরভ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে বলেন, ট্রাম্প দ্রুত ইউক্রেন যুদ্ধের ইতি টানতে বদ্ধপরিকর ও আমরা তাকে আহ্বান জানাচ্ছি। যদিও কোনো প্রতিক্রিয়া যা শেষ হবে সে বিষয়ে লাভরভ কিছু জানায় না বা সাক্ষাৎকারে উল্লেখও করেনি। ডোনাল্ড ট্রাম্প বিষয়ে তিনি আরো বলেছেন, ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন এমন একজন মানুষ যিনি ফলাফল দেখতে চান। ইসরায়েল ৬০ বারেরও বেশি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলছে হিজবুল্লাহ। হিজবুল্লাহর নতুন প্রধান শেখ নাইম কাসেম বলছেন, ইসরায়েল এ পর্যন্ত ৬০ বারেরও বেশি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। এক ভাষণে তেল আবিবের বিরুদ্ধে অভিযোগ তুলেন তিনি। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর এই প্রথম ভাষণ দিয়েছে হিজবুল্লাহ প্রধান। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহের নিউজ। বক্তৃতার শুরুতে শেখ নাইম কাসেম বলেন, ইসরায়েলের বিরুদ্ধে তাদের বিজয় হিজবুল্লাহ যোদ্ধাদের আত্মত্যাগ এবং অবিচলতার ফলাফল। তিনি বলেন, শহীদদের রক্ত হিজবুল্লাহ যোদ্ধাদের অনুপ্রেরণা দিয়েছে। হিজবুল্লাহর কমান্ড এবং এর নিয়ম অন্ত্র কাঠামো পুনরুদ্ধার করা বিজয়ের জন্য গুরুত্বপূর্ণ ছিল। এছাড়া হিজবুল্লাহ নেতা লেবাননের প্রতিরোধ ও বাস্তুচ্যুতদের উদাহরণ সমর্থন দেওয়ার জন্য ইরানকে ধন্যবাদ জানিয়েছে। কাসেম আরো বলেন, তারা ধ্বংসপ্রাপ্ত বাড়িঘর পুনর্নির্মাণের দিকে এগোচ্ছেন। ফিলিস্তিনের গাজা উপত্যকা ইসরায়েলি আগ্রাসনের কেন্দ্র করে এক বছরের বেশি সময় ধরে লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ। বিভিন্ন এবং বিচ্ছিন্ন অবস্থায় এসব সংঘাত। এদিকে লেবানন পরিস্থিতি কিছুটা শান্ত হলেও সিরিয়ায় সেটা অবনত হচ্ছে। গত কয়েকদিনে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে কয়েক বছর ধরে চলা সংঘাতের মধ্যে সবচেয়ে বড় আক্রমণ পরিচালনা করেছে বিদ্রোহীরা। আর আসাদ সরকারের বড় সমর্থন হলো হিজবুল্লাহ। সিরিয়া ইস্যুতে আসাদের পাশে থাকার বার্তা দিয়েছে শেখ নাইম কাসেম। ইউক্রেনকে বিতর্কিত অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত এবার কানাডার। ইউক্রেনে পাঠানোর উদ্দেশ্যে কানাডায় ৩২৪টি মডেলের অ্যাসটল্ট অস্ত্র নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে দেশ সরকার। এছাড়া বন্দুকের দোকান থেকে অস্ত্রগুলো সংগ্রহ করার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা দিয়েছে কানাডা। নারী বিদ্বেষী হামলার ৩৫তম বার্ষিকী উপলক্ষে এই পদক্ষেপ নিয়েছে কানাডা। খবর এএফপি। পাবলিক প্রতিরক্ষা মন্ত্রী ডমিনিক লেভলাং সংবাদ সম্মেলনে বলেন, যতটা সম্ভব যাদের আমরা অপ্রীতিকর হামলার প্রাণ হারিয়েছি তাদের স্মৃতির প্রতি সম্মান দিতে চাই। সেই জন্য আমরা অস্ত্র নিয়ন্ত্রণের পদক্ষেপ নিচ্ছি এবং এমন অস্ত্রের সরবরাহ সীমিত করতে চাই যা এই ধরনের ভয়াবহ অপরাধ ঘটাতে ব্যবহৃত হয়। তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো যে কোনো অবস্থায় কানাডায় আর কোনো সম্প্রদায়, কোনো পরিবার বা অপ্রীতিকর হামলা শিকার না হয়। তিনি আরো বলেছেন, এক শক্তিশালী বার্তা পাঠানো হচ্ছে, যারা এই ধরনের আগ্নেয় অস্ত্র চালাচ্ছে তারা অতি দ্রুত জমা দিন, তা না হলে সরকার কঠোর পদক্ষেপ নেবে। কানাডায় বন্দুক হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের তুলনামূলক কম হলেও সাম্প্রতিক দশকে দেশের বন্দুক হামলা বা সহিংস অস্ত্রের অপরাধ বেশ বেড়েছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ২০২২ সালে কানাডায় ১,৪০০টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। ২০২০ সালে কানাডায় ১,৫০০টি মডেলের অ্যাসটল্ট অস্ত্র নিষিদ্ধ করে। এটি কানাডার সবচেয়ে ভয়াবহ অপ্রীতিকর ঘটনা, যেখানে নোভা স্কটিয়া প্রদেশের ২২ জন নিহত হয়েছিলেন।